মুসাল্লি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হজ উমরা। হজ উমরা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। হজ শব্দের আবেদনিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, দেখা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে এক বিশেষ ইবাদত পালন করার নাম হলো হজ। উমরার আবিধানিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে এক বিশেষ ইবাদতের নাম হলো উমরা। উমরা ফরজ বিধান নয়, তবে হজ ফরজ বিধান, যেগুলি মানুষকে জরুরিভাবে পালন করতেই হবে, অন্যথায় তার ইসলামের খুঁটি তার জন্য ভেঙে যাবে, যা একাধিক হাদিস দ্বারা বোঝা যায়। তার একটি হচ্ছে হজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই ব্যক্তির হজ জরুরি যার পথের ব্যবস্থা রয়েছে। পথ খরচ আছে, মাধ্যম আছে। মহিলা হলে পথ খরচ আছে, মাধ্যম আছে এবং মাহারাম আছে। যখন মাহারাম নেই, পথ খরচ আছে, যাওয়ার বিমান মাধ্যম আছে। মাহারাম না থাকার কারণে তার উপরে হজ ফরজ হয়নি। মাহারামের মাধ্যমেই মহিলাকে হজ করতে যেতে হবে, ফরজ হলেও। এটাই শরীয়ত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। হজ উমরা ফরজ বিধান, তবে এতে আল্লাহর একটা সন্তুষ্টি রয়েছে, যা কোরআন মাজিদে উল্লেখ হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযযিম ফিন নাস বিল হজ্জ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জনগণের মাঝে ঘোষণা দিয়ে দেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিনিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষ আপনার নিকটে মক্কায় হজ করতে আসবে পায়ে হেঁটে এবং বাহনের মাধ্যমে, উট হোক বা যে কোনো মাধ্যমে হোক। দূর দূরান্ত থেকে, বহু দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে ও বাহনের মাধ্যমে আপনার নিকটে হজ করতে আসবে। এ ব্যাপারে আপনি জনগণের মাঝে ঘোষণা দিয়ে দেন। এই কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন। আয়াতগুলিতে প্রমাণ হয় হজ ফরজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজান ওয়াল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে। ইসলামের ভিত্তি পাঁচটি। তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। তৃতীয় হলো সালাত আদায় করা। তৃতীয় হলো যাকাত প্রদান করা। চতুর্থ হলো সিয়াম পালন করা। পঞ্চম হলো পথ খরচ মাধ্যম থাকলে হজ পালন করা। সবসময় পথ খরচ মাধ্যম আল্লাহ উল্লেখ করেছে। তার মানে হজ ফরজ, এ কথা ঠিক, তবে তা সহজ নয়।
অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহ তাআলা 5টি জিনিস ফরজ করেছেন, তার একটি হলো হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জনগণকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, জনগণ শুনে রেখো, কাদ ফুরিজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ পালন করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের সামনে বললেন। তাতে তিনি বললেন, হজ ফরজ, তোমরা হজ পালন করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর জনগণ শোনো, ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইকুমুল হাজ্জা, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন। এটুকু বলতে ফাকামা আকরা ইবনুল হাবিস, আকরা ইবনে হাবিস একজন বিশিষ্ট সাহাবী, দাঁড়িয়ে বললেন, আফিকুল আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করতে হবে আল্লাহর নবী? আপনি যে জনগণকে হজ করার জন্য বলছেন, তো এ পর্যন্ত বলতেই সাহাবী আকরা ইবনে হাবিস বলে উঠলেন, দাঁড়িয়ে বলছেন। মার্জিত ভাবে বক্তব্য চলাকালীন প্রয়োজনীয় কথা কেউ দাঁড়িয়ে বলতে পারে, তবে পরিবেশ নষ্ট করার জন্য নয়। পরিবেশ নষ্ট করার যখন মানুষ বলে, যখন সাধারণত হিংসা কাজ করে, আর মানুষ মানুষের উপরে হিংসা করবে, এটাই স্বাভাবিক। আর এ দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। তারপরেও যারা সমাজে কাজ করে তাদেরকে করতে থাকতে হবে, এটাও স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হিংসুকের হিংসা হতে আমি তোমার কাছে আশ্রয় চাই। এই যে আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিচ্ছেন কোরআন মাজিদের আয়াত। তো বিভিন্ন সময় মানুষের দাঁড়িয়ে কিছু বলা হতে পারে। তো একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আপনি যে বলছেন জনগণকে হজ করতে, তাহলে এটা কি প্রতি বছর করতে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাউ কুলতুল নাম লা ওয়াজাবাত, আমি যদি এখন তোমার মুখের উপরে বলি হ্যাঁ লা ওয়াজাবাত, তাহলে এটা ফরজ হয়ে যাবে প্রতি বছর। ওলা ওয়াজাবাত, আর যদি ফরজ হয়ে যায়, লাম তা'মালুহা, তোমরা করতে পারবে না। ওয়ালাম তাস্তাতিউ, তোমরা সক্ষম নও। প্রতি বছর হজ করা যায় না, প্রতি বছর হজ করা যাবে না। ওয়াল হাজ্জু মাররা, হজ একবার। ফামান যাদা ফাতাতাওয়া, যদি কেউ বেশি করতে চায় তাহলে নফল। প্রত্যেক ফরজ ইবাদতের নফল আছে, ফরজ সালাতের নফল আছে, ফরজ সিয়ামের নফল আছে, ফরজ যাকাতের দান নফল আছে। তো হজ ফরজ এর নফল আছে, একবার ফরজ। তবে প্রতি বছর নিয়মিত রমজান মাসে উমরা করতে যেতে হবে। এই উমরায় যত নেকি হবে, দানে তার চেয়ে বেশি নেকি হবে। কেন? উমরা অত পাওয়ারফুল ইবাদত নয়, দান যত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। আসলে আমরা বুঝতে পারি না, আমাদের ভিতরে দুর্বলতা থাকার কারণে যখনই মানুষ দানের কথা বলে, তখন ভিতরে একটা প্রতিক্রিয়া কাজ করে যে এ মনে হয় তার প্রয়োজনে বলছে। টাকাটা যে নিয়ে যে কি করছে, মানে বিভিন্ন ভাবে অন্তরে শয়তান তাকে বাধা দেয়। কিন্তু ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, একটা থেকে আরেকটা ঘটাতে পারে। আর উমরা তো একটা নফল ইবাদত, ফরজও নয়। আল্লাহ নবী বলেছেন যে ইন্না উমরাতান ফি রমাদান তাতিল হাজ্জা, নিশ্চয়ই রমজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়। কথা তো ঠিক, উমরা রমজান মাসে করলে হজের সমান নেকি হয়। এর অর্থ এই নয় যে এইভাবে একেবারে সবাইকে যেতে হবে, সারা বছর তারই প্রস্তুতি নিতে হবে। দান এর চেয়ে অনেক শক্তিশালী ইবাদত এবং অনেক উপকারী ইবাদত। আপনি প্রতি বছর উমরা করে আপনার মৃত বাপ মা দাদা দাদি যারা চলে গেছে তাদের আপনি কিছু করতে পারবেন না। অথচ
যারা চলে গেছে তাদের উপকার করার জন্য দান একটা সবচেয়ে বড় মাধ্যম। খুব ভালোভাবে স্মরণ আছে, রমজানে বলছিলাম যে একজন লোক আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, সম্পদ ছেড়ে গেছেন, কোন ওসিয়ত করে যাননি, হালি কফের আনহ আনাতা সাদ্দাকা আনহ, আমি যদি তার নামে দান করি তাহলে এই দান তার পাপ মিটাতে পারবে কি, তার পাপ মিটাবে কি? কালা নাম। আল্লাহ রসুল বলেন হ্যাঁ। হাদিস তো বুখারী মুসলিম। তখন আল্লাহ রসুল বললেন না যে তার ছোট পাপ মিটাবে, বড় পাপ মিটাবে, সাগিরা মিটাবে, কাবিরা মিটাবে, এ কথা বললেন না। বললেন যে তোমার দান দিয়ে তোমার বাপের পাপ মিটে যাবে, এই কথা বললেন। হাদিস তো বুখারী মুসলিম। তো এরকম কি উমরা, যে আমি উমরা করলাম আমার বাপের পাপ মিটে গেল? আপনি উমরা করতে গিয়ে শুরু থেকে কত বেদাত করছেন তার কোনো হিসাব নাই। আর কাকে গালি গোলজার ক্ষমতার, এই ভালো হোটেল দিতে চেয়েছিল, জিদ্দে নামে 1 ঘন্টা দেরি হয়েছে, আপনি তাকে গালি দিয়ে রুটি খেয়ে নিলেন। কত যে ভাষা আপনার স্মরণ আছে, আমার দেখলে আমাকে অবাক মনে হয়। মানে ওখানে গিয়ে আপনার ক্ষমতা কাজ করে, আর যে নিয়ে গেছে সে অসহায়। অনেক সময় তার স্বার্থ থাকে, কিছু টাকা বাঁচলে তার বাঁচবে, আর অনেক সময় সেটা তার নাগালের বাইরে, সে কিছু করতে পারে না। গাড়ি ঠিকই জিদ্দা বিমানবন্দরে আসার কথা ছিল বিকাল 2টায়, কিন্তু এসেছে 6টায়। যে কোনো কারণে হোক, এই 4 ঘন্টার বিচার আপনি যদি ওকে দিয়ে করেন তাহলে আর হজ করা লাগবে না। ওই জিদ্দা থেকে নেকি কমতে থাকে। মানুষের পিছনে লেগে থাকলে, মানুষকে গালিগালাজ করলে, মানুষের বদনাম করলে কিসের ইবাদত? আর জিদ্দা থেকেই শুরু হয় গালি দেওয়া, যার জন্য আল্লাহ বলেছেন লা ফাসুকু আলা জেদালা, হজ করতে গিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না, তর্ক করা যাবে না, অশ্লীল মন্তব্য করা যাবে না। নারী পুরুষ একাকার হয়ে তপ করছে, সারা দিন হাজারো নারীর গায়ে আপনার গায়ের সাথে লাগছে, আপনার কোন প্রকার মন্তব্য হতে হবে না, এ কথা আল্লাহ বলছে। আর যারা নিয়ে গেছে কোনটার সাথে আপনার মিল খায়নি, না গাড়ি দিতে পেরেছে, না ভালো হোটেল দিতে পেরেছে, না থাকার জায়গা দিতে পেরেছে, না আরাফার মাঠ ভালো আছে, না মুস্তাফা ভালো আছে, একটা যে মিল খায়নি। টাকা যে অনেক নিয়েছে, সহ্য যে হয় না, ও কিছু না বললে আব্দুর রাজ্জাক সাহেব একটু যে ঠান্ডা হতে পারি না, ঠান্ডাও তো হওয়া লাগবে। মানে প্রতিপক্ষকে খুব শক্ত করে বলতে পারলে অন্তরটা কি হয়, একটু ঠান্ডা হয়। যাক বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। এটা হলো বস্তির মহিলাদের কথা। বস্তির মহিলা যখন ঝগড়া লাগে আরেকজনের সাথে, তখন মনে করে যে যত অশ্লীল কথা বলতে পারবো তত আমি জয়। দেখেন আপনি, ধারাবাহিক আসছে, তখন আপনাকে দেখাবো যে হজ ফরজ, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তিনি বললেন একবার ফরজ, বাকি নফল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাজামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদা, আল্লাহর নবীর কাছে আমি জিহাদের অনুমতি চাইলাম। আল্লাহর নবী, আমরা মহিলা মানুষ জিহাদে যেতে চাই। নারাল জিহাদা আফজাল আমল, দেখছি জিহাদ সবচেয়ে উত্তম আমল। মহিলা মানুষ হলে কি হবে, সাহসের অভাব নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, দেখি সবচেয়ে জিহাদ উত্তম আমল, আমরাও জিহাদে যেতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, জিহাদুকুম হাজ্জুন মাবরুর, আরে তোমাদের জিহাদ হলো হজ, তোমাদের জিহাদ হলো হজ। তোমাদেরকে মাঠে পুরুষের সাথে জিহাদ করতে হবে না। এরপরে মহিলারা পুরুষের সাথে যুদ্ধ করতে গিয়ে যারা যোদ্ধা তাদের সেবায় থেকেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেবায় থেকেছেন। একাধিক হাদিস। বলছিলাম হজ ফরজ, হজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফজাল, ইবাদতের জগতে সবচেয়ে কোনটা উত্তম, ইবাদতের জগতে? তখন আল্লাহ রাসূল উত্তর বলেন, ঈমানুন বিল্লাহি রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া হলো সবচেয়ে উত্তম ইবাদত। মেনে নেওয়া তো খুব কঠিন,
মেনে নেওয়া মানে আসসালামু আলাইকুম, দুই হাতের মুখামুখি হবে, তার নাম সালাম। এখন মেনে নেওয়া যদি হয় আসসালামু আলাইকুম, আবার যদি মেনে নেওয়া হয় আসসালামু আলাইকুম, আবার যদি মেনে নেওয়া হয় পায়ে, আবার যদি মেনে নেওয়া হয় নত হওয়া, তো সালাম তাহলে অনেক রকম হয়ে গেল। তাহলে কোনটা আসলে হলো? আসসালামু আলাইকুম, তারপর বুকে আসসালাম, তো মেনে নেওয়া কোনটা? আল্লাহকে এবং রাসূলকে মেনে নেওয়া হলো সবচেয়ে উত্তম আমল। কি লাভ? সুম্মান আল্লাহ রাসূল, এরপরে সুম্মা মাদা, এরপরে কোনটা? তখন বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, এটা তো সবসময় উপরের আমল। কিলা সুম্মা মাজা, তারপরে বলেন, তখন আল্লাহ রাসূল বলেন হজ্জুল মাবরুর, কবুল হজ হচ্ছে তৃতীয় উত্তম আমল সিরিয়ালে। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করল, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কথা ও কর্মে জড়ালো না, ফাসিকি কথা ও কর্মে জড়ালো না, ফারাজা ইয়াউমিন কাল ওয়াদাত উম্মুহু, তাহলে হজ করে ফিরে আসলো সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসলো। হাদিস তো বুখারী মুসলিম। কিভাবে বিচার করবেন? আপনার তো মন খারাপ হয়েছে ঢাকা বিমানবন্দরে, ঢাকাতেই তো বিমান দেওয়ার কথা ছিল বিকাল ৩টায়, বসে থাকতে থাকতে বিমান পাওয়া গেছে ৫টায়, ২ ঘন্টার জবাব কি দিবেন? আপনি তো মানুষ, রক্ত কাজ করছে, আবার দলীয় ক্ষমতা আছে, আবার টাকাও আছে, এগুলো কিন্তু সব বোকা বানানোর পথ, এগুলো সব বোকা বানানোর পথ, দলীয় ক্ষমতা বোকা বানানোর পথ। কি মনে করে ও কয় টাকার মালিক? বিমান দেরিতে হইলে বলে সে কথা আগে বলতে পারে না, হিসাব পায় না, বেটা ইজলামি করে, কত কথা আছে, তার কোনো হিসাব নাই। আমি যেগুলো নকল করছি আমার চোখের সামনেকার ঘটনা নকল করছি। আমি দেখছি মুআল্লিমের চোখের পানি ঝরঝর ঝরঝর করে আমার চোখের সামনে ঝরছে। তা আমাকে বলছে যে আপনি যদি হজ কাফেলার ব্যবস্থা করেন খুব ভালো হবে। আল্লাহ মাফ করো তুমি, আমি এই কাজ জীবনে করবো না কোনোদিন, আমি সঠিকভাবে করতেও পারবো না, এই বদনামের বোঝা ঘাড়ে করতে পারবো না। যেভাবে করি ফেরেশতা দিয়ে কথা কথা যদি জিবরাইল কাঁধায় করেন তবে আপনি এক পর্যায়ে ভালোবাসবেন না। মানে পরিবেশ তো অনেক সময় কন্ট্রোলে থাকে, অনেক সময় কন্ট্রোলে থাকে না, দুটার সমন্বয়। এখন আপনাকে তো আপনার মানবতা দিয়ে বিবেচনা করতে হবে। আপনি যদি আপনার মানবতা ছাড়াই বিবেচনা করেন তখন তার পরিবেশ ঠিক থাকবে না। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কথা ও কর্মে জড়ালো না, মুখের ভাষা খারাপ করলো না, দিন রাত নারীদের সাথে তপ করছে, ইতিকাফ করছে, চলছে, কোন সময় ভিতরে দুর্বলতা নিয়ে আসলো না, অশ্লীল কথাতে জড়ালো না, অশ্লীল কথা কর্মে, ফাসিকি কথা কর্মে জড়ালো না, কাউকে উপেক্ষা করে গালি দিল না, অপছন্দ কথা কর্ম প্রকাশ করলো না, তাহলে সে ফিরে আসবে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে ২-১ দিন নাকি ৪২ দিন থাকবেন, ৪৫ দিন থাকবেন, ১ ঘন্টা হলে যে খুব কষ্ট করে থেকে যে পার হয়ে যায়, যা হবে হবে, আল্লাহ ভরসা। ১ ঘন্টা নয় তো ৪০-৪২ দিন, কত পথ, জিদ্দা থেকে নিয়ে, ঢাকা থেকে নিয়ে জিদ্দা থেকে নিয়ে হোটেল থেকে নিয়ে আপনার মিনা থেকে নিয়ে আরাফা থেকে নিয়ে মুজদালেফা থেকে আবার মিনা থেকে আপনার কোথায় কোরবানি, আর কোথায় আপনার মাথা তেড়ে, কোথায় মাথা নেড়ে, কোথায় তপ, কোথায় সাই, আবার মিনায় ফিরে আসা, লম্বা সময় সহ্য করাও কঠিন, এবারে পাথর হয়ে যেতে হবে, তাছাড়া আপনি টিকতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, একবার উমরা করেছি আর একবার করব, দুইটার মধ্যে যেটা পাপ আছে সেটা মিটে যাবে। ওয়ালাইসা লিল হজ্জে জাযা ইল্লাল জান্নাহ, আর হজের প্রতিদানই হলো জান্নাত, হজের প্রতিদান জান্নাত।
প্রতি বছর উমরা করতে হবে এ কথা নয়, আর এক সফরে একাধিক উমরা করতে হবে এটাও বিধান। আপনার মিকাতের বাইরে গেলেও চলবে না, ভিতরে গেলেও চলবে না, এক সফরে একটাই উমরা, এটাই শরীয়ত। কেউ কোনদিন সে দেশে বিদেশে যে কেউ হোক না কেন এক সফরে একাধিক উমরা প্রমাণ করার কোন পথঘাট নেই। ফতোয়া থাকতে পারে, পথ নাই। আমাদের দীর্ঘ লম্বা তদন্ত, দু একদিনের তদন্ত নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হজ উমরার ফজিলত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়াল ফাকর ওয়াদ দুনুবা। পৃথিবীর মানুষ, তোমরা হজ উমরা একসাথে করো, হজ উমরা ধারাবাহিকভাবে করো। নিশ্চয় হজ উমরা মানুষের পাপ মিটিয়ে দেয় আর দারিদ্রতাকে দূরে করে। কামাকিরো, যেমন ভাবে কামারের হাপড় লোহা স্বর্ণ চাঁদির ময়লাকে দূর করে দেয়, যেমন ভাবে কর্মকারের কামারের হাপড় ওই আগুনে, যেখানে বাতাস দেওয়া হচ্ছে হাপড়ের মাধ্যমে, ওখানে যদি লোহা দেন, যদি চাঁদি দেন, স্বর্ণ দেন, তো ওর ভিতরে যেটা ময়লা আছে সেটাও কি করে দিবে? দূর করে দিবে। আল্লাহ রাসূল এটা বাস্তব উদাহরণ সহ কথাটা বলছেন। হাপড় যেমন লোহা স্বর্ণ চাঁদির ময়লাকে দূর করে দিতে পারে, হজ উমরা তেমন মানুষের পাপকে দূর করতে পারে এবং দারিদ্রতাকে দূর করতে পারে। তার মানে হজ উমরা করলে মানুষের টাকা বাড়বে, কমবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন, বলছিলাম হজ উমরার ফজিলত। চলেন হজ উমরার জন্য এবার প্রস্তুতি নেই। প্রস্তুতি, এহরাম বাঁধা। এহরাম বাঁধা বলতে টাকা পয়সা জমা দিয়ে নির্ধারিত স্থানে এহরাম বাঁধা। এহরাম বাঁধা মানে মুখে একটা শব্দ উচ্চারণ করে ঘোষণা দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআহলিল মদিনা গাল হুলাইফা। মদিনাবাসীদের জন্য ইহরাম বাঁধার জায়গা হলো জুল হুলাইফা, যা মক্কা থেকে 450 কিলোমিটার দূরে। আর সিরিয়াবাসীদের জন্য জোহফা, যা মক্কা থেকে 83 কিলোমিটার দূরে। নাজদ কারনা মানাজিল, আর নাজদবাসীদের জন্য কারন মানাজিল, যা মক্কা থেকে 73-72 কিলোমিটার দূরে। অনেক ইয়ামান ইয়ালামলাম, আর ইয়ামানবাসীর জন্য এলামলাম, যা মক্কা থেকে 72-73 কিলোমিটার দূরে। অনেক ইরাক জাত ইরকিন, আর ইরাকবাসীর জন্য জাত ইরক, যা মক্কা থেকে 93 কিলোমিটার দূরে। এইসবগুলো হলো এহরাম বাঁধার স্থান। এখানেই এহরাম বাঁধতে হবে। অসুবিধার কারণে কাপড় পরতে পারে, নাও পরতে পারে। বিমানে অনেক জায়গা আছে, নির্ধারিত সময়ে কাপড় পরবে। আর এই যে যারা এখানে ঢাকা বিমানবন্দরে হাজি ক্যাম্পে সবকে বলিয়ে নিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এগুলো বিদআত। এগুলো ইবাদতের নামে পাল্টা পাপ। বিদআত থাকলে ইবাদত কবুল হয় না, এই কথাই ঠিক। এই হজ কবুল হবে এটা নিশ্চিত বলা যায় না, কেননা তার সূচনাতেই বিদআত। আর বিদআত থাকলে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করেন না। আপনি ইহরামের পোশাক পরে, সিলাইবিহীন কাপড় পরে, মহিলাদের কাপড়ের কোনো হিসাব নেই, শুধুমাত্র পুরুষের জন্য হিসাব। সিলাইবিহীন কাপড় পরে, গেঞ্জি, লুঙ্গি, জাঙ্গি, প্যান্ট, শার্ট সবকিছু খুলে দিয়ে শুধুমাত্র দুইটা কাপড়, একটা পরনে একটা গায়ে, মাথা ঢাকা ছাড়াই ইহরাম বাঁধলে নখ কাটা যায় না, চুল কাটা যায় না, আতর লাগানো যায় না,
স্বীকার করা যায় না, বিবাহ করা যায় না, বিবাহের প্রস্তাব দেওয়া যায় না, আপনার মাথা ঢাকা যায় না, পুরুষেরা মাথা ঢাকতে পাবে না, স্ত্রীর সাথে মিলন করা যায় না, বা মিলন সংক্রান্ত কোনো ভালোবাসামূলক কথা বলা যায় না। এহরাম খুব কঠিন জিনিস। তো এহরাম বাধা মানে কোনো কিছু বাধা নয়, নির্ধারিত স্থানে বিমানের পক্ষ থেকে বলা হয়, যদি সৌদি আল্লাহ বিষয় তাহলে বলবে এহরাম এহরাম এহরাম, তখন আপনি বলবেন লাব্বাইক উমরাতান, উমরার জন্য আমি উপস্থিত, এই বলে আপনার ইহরাম বাঁধা শুরু হলো। তারপর আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নেই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হলো ইহরাম, তালবিয়া দিয়ে শুরু হলো। খাল্লাদ ইবনে সাদ তার পিতার দাদার মধ্যস্থতায়, তার দাদা থেকে বর্ণনা করেন, তার দাদা বলছেন যে আল্লাহর নবী বললেন আতানি জিব্রাইল, জিব্রাইল আমার কাছে আসলেন, আল্লাহ নবী বলছেন, ও আমারানি, আর আমাকে আদেশ করলেন, আন আমরা আসহাবি, আমি আমার সাহাবীদেরকে বলে দিব, তারা ইহরাম বাঁধার সময় আর তালবিয়া করার সময় চিৎকার করে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সমস্বরে নয়, নিজের মতো একজন আগে বলবে আর পাঁচজন তার সাথে বলবে, এগুলো নয়। হাজারো মানুষ যা করে ব্যক্তিগত ভাবে চিলিয়ে একবারে মাঠ ঘাট ফাটিয়ে দিতে হবে, এটাই ইবাদত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মুসলিমিন মুসলিমিন ইয়াবদি ইল্লা লাব্বা মানান ইয়ামিনিহি আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন আতা তানকাল করবে ইলাহাহুনা ইলাহাহুনা। যখন কোন মুসলিম পুরুষ নারী তালবিয়া পড়ে তখন তার সাথে তার ডানে বামে গাছপালা, পশু প্রাণী, মাটি, যা কিছু আছে, পদার্থ, জড় পদার্থ, সব কিছু তার সাথে তালবিয়া পড়তে থাকে। একবারে পড়তে পড়তে পৃথিবীর শেষ প্রান্ত হয়, সারা পৃথিবী জুড়ে আপনার সাথে তালবিয়া সবকিছুই পড়ে, আপনি আর আমি বুঝতে পারি আর না পারি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সাথে সবকিছু তালবিয়া পাঠ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আল্লাহ মুহিল্লিন কাত্ত ওয়ালা কাব্বারা মুকাব্বিরিন কাত্ত অবশ্যরা বিল জান্নাহ, অবশ্যরা বিল জান্নাহ কালা নাম। যখনই কোন ব্যক্তি তালবিয়া পড়ে, যখনই কোন ব্যক্তি ইহরাম বেঁধে তালবিয়া শুরু করে বা তাকবীর পাঠ করে, তখনই তার জন্য জান্নাতের সুসংবাদ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কাব্বারা আও আল্লাহ ইল্লা আবাতি শামসু বিজুনুবিহি। যখন কোন মানুষ তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ও যখন পড়ে সেদিন সূর্য তার সব পাপকে নিয়ে ডুবে। আপনি যেদিন তালবিয়া শুরু করেন সেদিন সূর্য আপনার যত পাপ আছে সবকে নিয়ে সূর্য ডুবে। আপনার পাপ আছে তখন সূর্য আছে এ কথা নয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হজ্জ আফজাল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম হজ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন আল হজ্জু ওয়াস সাজ্জু, যাতে বেশি তালবিয়া আছে, যাতে বেশি কুরবানি আছে।
টাকা পয়সা আছে মাত্র একটা কুরবানি দেন কেন, 2-4-500 দিয়ে দেবেন, 2-4-10টা 50টা দিয়ে দেবেন। আল্লাহ রাসূল 100টি কুরবানি দিয়েছিলেন বিদায় হজে। 63টি উট নিজে হাতে জবাই করেছিলেন, 63টা। বাকি 37টা জবাই করতে বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। যে যত কুরবানি করবে তার হজ তত উত্তম, যে যত তালবিয়া বেশি পড়বে তার হজ তত উত্তম। আল্লাহ রাসূল বললেন, ইন্নাহা মিন শিআরিল হজ্জ, তালবিয়া হচ্ছে হজের প্রতীক, তালবিয়া হচ্ছে হজের চিহ্ন। অতএব বেশি তালবিয়া পড়তে হবে। ইহরাম বাঁধার পদ্ধতি, ইহরাম কিছু না। ইহরামের আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে এই কথা নয়, ইহরামের আগে গোসল করতে হবে এমন জরুরি কিছু নয়। ইহরাম হলো এইভাবে, লাব্বাইক উমরাতান, যখন আপনি যাবেন এলাম নামে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকের জন্য, তখন বিমানটা জিদ্দায় নামার আনুমানিক 15 মিনিট আগে বলবেন লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত। তারপর তালবিয়া চলবে 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 চলবে। যখন আপনি উমরার জন্য তাওয়াফ শুরু করলেন হাজরে আসওয়াদে, যখন আপনি বলবেন আল্লাহু আকবার, বা প্রথমের জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার, তখন আপনার তালবিয়া বন্ধ করে এবার তাওয়াফ শুরু হলো। তার আগা পর্যন্ত রাস্তায়, বাসে, হোটেলে খাওয়া পড়া দিন রাত একই রকম চলবে। গল্পে ধরা কোনো লাভ নাই, এর সাথে কথা বলে কোনো লাভ নাই, আরেকজনের উপরে মন্তব্য করে লাভ নাই, অহেতুক মন্তব্যের ফলাফল কিছু আসবে না। দেশে ফিরলে তার উপরে দাব তুলে নেবেন, টাকাটা ফেরত দেবে, এমনটা হতে পারে। ফলাফল কিছু না, এটা মনে রাখতে হবে। বলতে হবে যা ছিল তাকদীর, হোটেল খারাপ হোক আর পায়খানা উপরে থাক তাতে আসে যায় না। বাস বিশ্বাস করে নিয়ে কাজ করবেন, কাজ সহজ হবে। আল্লাহ তুমি সহজ করো। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তো এখন তাওয়াফ শুরু হলো। তাওয়াফ হাজরে আসওয়াদ দিয়ে শুরু হয়। যে কোনাতে হাজরে আসওয়াদ আছে সেই কোনা দিয়ে তাওয়াফ শুরু হয়, হাজরে আসওয়াদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো পাথরের ব্যাপারে, লা ইয়াবআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, লা ইয়াবআসাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে আল্লাহ কালো পাথরকে মাঠে পাঠাবেন, বিচারের মাঠে। আল্লাহু আ'লাম। তখন কালো পাথরের 2টা চক্ষু হবে, এবসরু বিহিমা, চক্ষু দিয়েও মানুষকে দেখতে পাবে। আল্লাহু লিসান ইয়ানতিকু বিহি, কালো পাথরের একটা জিহ্বা হবে, যে মানুষের সাথে কথা বলবে। ইয়াসাদু মান ইসতালামু বিহাক্কিন, যে বৈধ পয়সায় হজ করেছে তার পক্ষে কথা বলবে। আল্লাহকে বলবো ওকে জান্নাতে দিতে হবে। যারা বিচারের মাঠে পক্ষে কথা বলবে তার একটা কালো পাথর। এই জন্য মানুষ বাপের জমি বিক্রি করে হজ করতে যেতে চায়, কথা ঠিকই আছে। চাকরি করা টাকার উপরে তার ভরসা হয় না, পেনশন পাওয়া টাকার উপরে ভরসা নেই, খালি দ্বন্দ্ব ধাক্কা খাই, অন্তর কি যে হবে কি যে হলো। কথাও ঠিক, আমি যেটা আপনি যেটা ভাবেন সেটাই ঠিক, কি যে হবে আসলে কেমন যে টাকা। এটাই বাপের জমি বিক্রি করে যান, ওগুলো পৈতৃক সম্পত্তি, ওটা বেশি ভালো আছে আপনার জানা অনুপাতে, সেটাই হয়তো ভালো হবে। কেন? বড় টাকা না হলে পাথর আপনার পক্ষে কথা বলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ, কালো পাথরটি জান্নাত থেকে এসেছে। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আদম সন্তানের পাপ একে কালো করেছে। আদম সন্তান চুমা দিয়ে 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 ওকে কালো করেছে, ওর নামটাই পড়ে গেছে কালো পাথর। ও ছিল দুধের চেয়ে সাদা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কালো পাথর দিয়ে তাওয়াফ শুরু, হাজরে আসওয়াদ দিয়ে তাওয়াফ শুরু। সেই কোন একটা সবুজ বাতি আছে, যেমন 12টা 57 বাজছে, ওই সবুজ দেখা যাচ্ছে, এরকম দেখলেই কোনাতে গেলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার, চুমা দেওয়া কঠিন আছে, ওই হিসাব থাক, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার। এবার শুরু হলো। এখন আপনাকে বিশেষ কিছু দিয়ে শুরু করতে হবে কথা নেই, তাকবীর এখন নেই। আগে হামদ পড়েন, তারপর তার সালাত রাসূল প্রতি দরুদ পড়েন, তারপর ক্ষমা চান,
ক্ষমা চাইতে 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 নিজের মতো বলতে বলতে যখন রুকনে ইয়ামানিতে আসবেন, অর্থাৎ কালো পাথরের আগের কোনায়, তখন আপনাকে বলতে হবে খাস দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে ইহকালে পরকালে কল্যাণ দাও, আর তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, যতবার পারবেন। উবাদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আব্দুল্লাহ ইবনে উমর ইজাহুম আলা রুকনাইনি ওয়া রাআইতু আহাদান নাসাবিহি ইজাহুম আলাইহি। আমি আব্দুল্লাহ ইবনে উমরকে কালো পাথরের ওখানে রুকনে, দুই রুকনে খুব ভিড় করতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে উমর মানুষকে ঠেলে গিয়ে ওই কালো পাথরে চুমা দিত, তার আবার ওই অংশে হাত লাগাতো, ছুঁতো। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, শোনো, আমি যদি ভিড় করে এই কাজটা করি তো শোনো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্না মাসামা কাফারাতুল খাতায়া, এই দুইটাকে চুমা দিতে পারলে পাপ মিটে যাবে। এই জন্যই তো আমি ভিড় করে যাই ওখানে। তো কালো পাথরে তো চুমা দেওয়া যাবে না, আল্লাহু আকবার বললে হয়ে গেল। আর এই কোন চেষ্টা করলে আপনি হাত লাগাতে পারবেন, এখানে চুমা নয়, এইটার বিনিময় হলো পাপ মিটে যাবে। তারপরে বলছেন, শোনেন, অসময় তো আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছিলেন, মান তাফা বিহাযাল বাইত উসবুআন ফাহসাব, কেউ যদি গুনে গুনে 7 বার তওয়াফ করে ঠিকঠাক করে, তাহলে গোলাম আজাদের সমান নেকি পাবে। শোনেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মানে মানুষে বলছে আপনি এত ভিড় করেন কেন? তখন বল, শোনেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লা ইয়াদু কাদামান ওয়া ইয়ারফা উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিয়াতান, যতবার পা উঠায় আর নামায়, উঠালে 1 পাপ মিটে যায়, নামালে 1 পাপ মিটে যায়, আর একটা নেকি লিখা হয় উঠাতে, আর একটা নেকি লিখা হয় নামাতে। দিন রাত তওয়াফ করবেন, উমরা করতে যাবেন না একবারের বেশি। তামিমে গিয়ে কেউ যেন 1000 বার উমরা না করে, কেউ কারো নামে তওয়াফ করতে পারবে না, কেউ কারো নামে উমরা করতে পারবে না। উমরা করার জন্য মরা মানুষের নামে করলে ভেঙে নেবে, বাড়ি থেকে বের হতে হবে। দিন রাত তওয়াফ করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবদানি মারাফ লা তামনা আহাদান তাফা বিহাযাল বাইত ওয়া সাল্লাত আইয়াতে সাতিন শাম লাইল নাহারিন। এই কুরাইশ বংশ, শুনে রেখো, কোন মানুষকে 24 ঘন্টা তওয়াফ করতে নিষেধ করবা না, কোন মানুষকে 24 ঘন্টা সালাত আদায় করতে নিষেধ করবা না। পৃথিবীতে একটাই জায়গা, সেটা কাবা ঘর, যেখানে 24 ঘন্টা সালাত চলবে। পৃথিবীতে একটাই জায়গা যেখানে 24 ঘন্টা তওয়াফ চলবে, সেটা হলো কাবা ঘর। গেলে কোরআন মাজিদ পড়ছেন আপনি, পড়েন, ভালো কথা, কিন্তু কোরআন মাজিদে তো অক্ষর করে 10 নাকি, কাবা ঘরের ভিতরে ঢুকে পড়লে 10 নাকি, বাইরে পড়লে 10 নাকি, জঙ্গলে পড়লে 10 নাকি, পড়া ভালো, কিন্তু আপনার শক্তিটা কমে না, আপনি দিন রাত তওয়াফ করেন, সবচেয়ে ভালো কাজ। পা উঠালে পাপ মিটে যাবে, পা নামালে পাপ মিটে যাবে। পা উঠালে নাকি লিখা হবে, নামালে নাকি লিখা হবে। ঘুরবেন, 2 রাকাত সালাত, 7 বার 2 রাকাত সালাত, 7 বার 2 রাকাত সালাত। জোয়ান মানুষ গেছেন, এত ব্যস্ত থাকেন এখানে গল্প নিয়ে, বাস খালি গোসল, পেশাব, পায়খানা, 24 ঘন্টা কাবা ঘরের সাথে থাকবেন, এই জন্য তো গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে চলেন, তওয়াফ হয়ে গেল, 2 রাকাত সালাত যে কোনো স্থানে পড়তে পারেন, মাকামে ইব্রাহিমে পড়তে হবে এ কথা নয়। এরপরে হলো আপনার জমজমের পানি। সাই করতে যাবেন, তো সাই করার আগে একটু জমজমের পানি পান করে নেন, তারপরে সাই, জমজমের পানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জমজম লিমা শারিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যেই পান করবে সেটাই হবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি হজ করতে এসে জমজমের পানি পান করছি, এর দেশে যেন বিচারের মাঠে আমাকে পিপাসা না লাগে। তার
আপনিও জমজমের পানি পড়বেন এই উদ্দেশ্যে যেন আমার ক্যান্সার ভালো হয়ে যায়। যার যেটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল মাইনাল ওয়াজিলার যে মাউ zamzam, মাটির উপরে যত পানি আছে পৃথিবী জুড়ে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। তিনি বলেন, ফিহি তাআমুন মিনাত তু'মে ওয়া শিফাউন মিনাস সুকমে। জমজমের পানি হলো খাদ্য, ক্ষুধা নিবারণের খাদ্য, আর রোগ আরোগ্যের ঔষধ। জমজমের পানি হলো ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ মুক্তির ঔষধ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহর নবী বললেন, আবু যর গফারি, মাতা হানা, তুমি এখানে কতদিন থেকে আছো? তখন আবু যর গফারি বলছেন, মুনযু সালাসিনা বাইনা লাইলাতিল ইয়াউমিন, 30 দিন থেকে আছে, 30 দিন থেকে আমি কাবা ঘরে থেকেছি, 30 দিন থেকে। তোমাকে কে খাবার দেয়? 30 দিনে তুমি কি খেয়ে থেকেছ? তখন বলছে, জমজমের পানি ছাড়া 30 দিনে আমি কোনো কিছু খাইনি, আমার কাছে কোনো খাদ্য ছিল না। এরপরে বলছে, আমি জমজমের পানি খেতে খেতে মোটা হয়ে গেলাম। তারপরে বলছেন, আমার পেটে বাইট পড়ে গেল, জমা হয়ে গেল, পেট জড়ো জড়ো হয়ে গেল, মোটা হয়ে গেছে। বলে আজিদাওয়ালা কাবেদি সুফাতা জুইন, 30 দিনে আমি ক্ষুধা অনুভব করিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যর, ইন্নাহা মুবারাকাতুন, জমজমের পানি হলো পবিত্র, ওয়া ইন্নাহা তা'মুন মিন তা'মিন, এটা হলো ক্ষুধা নিবারণের খাদ্য, এটা হলো রোগ আরোগ্যের ঔষধ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহা তা'মিল মা'a zamzam ওয়া তুহবিরু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিল মা'a zamzam বিল আদাব ওয়াল গিরাব। আয়েশা ব্যাগে করে জমজমের পানি বাড়ি নিয়ে যেতেন আর বলতেন, আরে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যাগ বোঝায় বেঁধে পানি নিয়ে যেতেন। অসুস্থ মানুষের গায়ে জমজমের পানি ঢেলে দিতেন, মুখে ঢেলে দিতেন আর ওকে পান করাতেন। তাহলে অসুস্থ ব্যক্তি জমজমের পানি মুখে হাতে গায়ে লাগাবে। এটা কিন্তু যারা কালো মানুষ নাইজেরিয়া করে, আর আপনার এখানে অবাক, ওরা কিন্তু করোনা হাদিস মানতে আমাদের চেয়ে দেশের আহলাদিসের চেয়ে আগে, যারা একবারে মানুষজনকে ভেঙে চুরে চলে যায়, ওরা এগুলো খুব মানতে প্রস্তুত। সম্মানিত মসজিদের মুসাল্লি, বলছিলাম মায়ে জমজম। এরপরে জমজম পানি পান করার পরে সাই, ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যখন আপনি 2 রাকাত সালাত আদায় করে সাফা পাহাড়ের দিকে যাবেন, সাফা আগে এইখানে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন, ইতিহাস পরে। আজকের জন্য সাফা পাহাড়ে যখন আপনি উঠতে যাবেন তখন বলবেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আর যখন উঠে যাবেন তখন পাল্টা ঘুরে কাবা ঘরের দিকে মুখ করে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত তুলে দোয়া করবেন। এইবার নেমে একটু দড়িয়ে চিহ্ন দেওয়া আছে, তারপর স্বাভাবিক এটা মারোয়া পাহাড়ে উঠবেন, হাত তুলে দোয়া করবেন, একবার হয়ে গেল। আবার সাফায় আসলেন, কিবলামুখী হাত তুলে দোয়া করবেন, 2 বার হলো। আবার মারোয়া পাহাড়ে যাবেন, হাত তুলে দোয়া করবেন, 3 বার হয়ে গেল। আবার সাফা পাহাড়ে আসবেন, 4 বার হয়ে গেল, হাত তুলে দোয়া করবেন কিবলামুখী হয়ে। আবার 5 বার আপনার হলো মারোয়া পাহাড়ে। এবার আসলেন সাফা পাহাড়ে, হাত তুলে দোয়া করবেন, 3 বার হাত তুলে দোয়া করা হলো। এইবার মারোয়া পাহাড়ে যাবেন আর হাত তুলে দোয়া করতে হবে না। এই দেখেন 7 হয়ে গেল, 7 বার সাই। এখন আপনার আপাতত উমরা শেষ। উমরা শুরু হয় তওয়াফ দিয়ে আর হজ শুরু হয় মিনা দিয়ে। এখন মাথার চুল ছোট করে নিতে হবে,
এইবার চলেন মাথার চুল। মাথার চুল ছোট করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মুহাল্লিকিন ফালাসান ওয়াল মুকাসসিরিন মাররাতান। যারা মাথা নেড়ে করবে তাদের জন্য 3 বার বললেন, আল্লাহ মাথা নেড়েকারীদের ক্ষমা করে দাও, মাথা নেড়েকারীদের ক্ষমা করে দাও, মাথা মণ্ডনকারীদের ক্ষমা করে দাও। আর একবার বললেন যারা চুল ছোট করে তাদের ক্ষমা করো। তখন সাহাবীগণ বলছেন, তাহলে চুল ছোটকারী? আবার বললেন, তাহলে যারা চুল ছোট করে? তখন আল্লাহ রাসূল বললেন, যারা চুল ছোট করে আল্লাহ তাদের ক্ষমা করো। তাহলে দুইটার সমন্বয়ে চুল ছোট করা জায়েজ আর নেড়ে করা উত্তম। মোটামুটি উমরা শেষ হলো। এবার হজ শুরু হবে মিনা দিয়ে যুলহিজ্জার 8 তারিখে। স্বস্থান থেকে যেখানে যে আছে সেখানে আপনার হজের জন্য লাব্বাইক হাজ্জাতান নামে হজের জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে শুরু হলো মিনাতে, দিন কাটছে জোহর কসর 6 স্থানে, জমা নয়, আসর কসর 6 স্থানে, মাগরিব 6 স্থানে, এশা 6 স্থানে, ফজর 6 স্থানে। ফজর পড়ার পরে আপনার স্থান ত্যাগ করতে হবে, মিনা ত্যাগ করতে হবে। আজকে 8 তারিখ চলছে, 9 তারিখের রাত। এটা 9 তারিখ সকালে আরাফার মাঠে যেতে হবে। হজের জন্য ফরজ হলো 4টি, উমরার জন্য ফরজ হলো 3টি, বা রুকুন হলো 3টি। 1 হলো ইহরাম বাঁধা, 2 হলো তওয়াফ করা, 3 হলো সাই, এ হলো রুকুন উমরা। আর ফরজ হলো 4টা, বা রুকুন হলো 4টা হজের জন্য। 1 ইহরাম বাঁধা, 2 আরাফার মাঠে থাকা, 3 মুজদালিফার রাতে থাকা, 4 হলো আপনার এই তওয়াফ করা। 4টা হলো আপনার আরাফা মাঠে থাকা আর মুজদালিফার অবস্থান করা। এই 4টা হলো হজের জন্য রুকুন। আর হজের জন্য যেগুলো ওয়াজিব বলে বই পুস্তকে পড়বেন, আজও আছে, যাওয়ার সময়তে সব বই নিয়ে যাবেন, এটাও দেখবেন যেগুলো ওয়াজিব সেগুলো ছুটে গেলে কাফারা দিতে হবে। তার 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা 6 স্থানে ছুটে গেলে কাফারা দিতে হবে। তার 2 নম্বর হচ্ছে আরাফার মাঠে উপস্থিত থাকা। আরাফার মাঠে উপস্থিত না থাকলে হজ বাতিল হবে। 3 নম্বর হলো আপনার মুজদালিফায় রাত অতিবাহিত করা। 4 নম্বর হলো আপনার 10, 11, 12, 13 এইসব দিনগুলিতে পাথর নিক্ষেপ করা। তারপরে হলো আপনার কুরবানি করা, তারপরে হলো মাথা নেড়ে করা, তারপরে হলো কাবা ঘর তওয়াফ করা, তারপরে সাই করা। এগুলো হলো ওয়াজিব বিধান, বিদায় তওয়াফ করা। এগুলো কোনটা ছুটে গেলে কাফারা দিতে হবে, একটা দম দিতে হবে। যেটা দম হুজুর যে বলছেন, বললেন কোথায় ভুল ত্রুটি হয়েছে টাকা দেন, একটা দম দিয়ে দেন। সন্ধ্যার পরে কোনো ইবাদত করবে না, তাহলে এই ইবাদতটাই বাতিল হবে। বলেন একে যে আমি সন্ধ্যার পরে কিছু করবো না, আমার কাছে স্পষ্ট থাকলে সেটা বাতিল। তবে হজ সফরে যদি স্ত্রী মিলন ঘটে তাহলে হজ বাতিল বলে সবাই হিসাব করেছেন, পরবর্তী বছরে হজ করতে হবে, হজ বাতিল। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আছি এখন আরাফার মাঠে। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, শুধু চলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোন শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাওলানা স্বাভাবিক কণ্ঠে বলতে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলতেন, সূর্য ডুবা পর্যন্ত থাকতে হবে আরাফার মাঠে। সূর্য ডুবার আগে আরাফার মাঠ ত্যাগ করলে কাফারা দিতে হবে। সূর্য ডুবার পরে মুজদালিফায় যেতে হবে। পায়ে হেঁটে যাওয়া ভালো গাড়ির চেয়ে। মুজদালিফায় গিয়ে তেমন কোনো ইবাদত করতে হবে না। মাগরিবের সালাত আদায় করতে হবে 3 রাকাত, আর এশার সালাত আদায় করতে হবে 2 রাকাত।
আপনার বেতের পড়তে হবে না, শুয়ে যেতে হবে। একটু আরাম করেন, ফজরের আগে সালাত আদায় করেন, ফজরের সালাত আদায় করতে থাকেন, করেন এবং ওই দোয়া চলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। 3 রাত চলতে আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মুজদালিফায় গিয়ে যখন মুজদালিফা শেষ হবে, বাঁকা পাথর মারার জন্য ঘুরবেন, তখন একটা মাশারে হারাম, যেটা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া, যদি পারেন ওখানে হাত তুলে দোয়া করবেন। এবার পাথর মারতে চলেন। পাথর মারতে যখন উঠবেন, সেই তালা প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, যেখানেই হোক না কেন, বাম হাতের দিকে উঠবেন। এটা হলো সুন্নাত। বাম হাতের দিকে উঠলে যখন আপনি পাথরটা মারবেন, তখন বাম হাতের দিকে হবে কাবা ঘর, আর ডান হাতের দিকে হবে মিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মেরেছেন। তবে মানুষ দুই দিক দিয়ে উঠছে। আর আপনি প্রথমে পাথর মারবেন না, একবার শেষ দিকে মারবেন, তখন দেখবেন খালি আছে, কেউ নেই। প্রথমে যখন ঢুকছেন, একবার শব্দ হচ্ছে, না জানি কিয়ামত শুরু হয়ে গেছে। প্রথমে মারবেন না, ঘুরে সামনের দিকে যাবেন, দেখবেন ফাঁকা আছে, মারা তখন সহজ হবে। তো এইবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে প্রথম পাথরটা মারলে, এখন তালবিয়া বন্ধ। ওই যে 8 তারিখে শুরু হয়েছে, 10 তারিখ সকালে পাথর মারার সময়তে তালবিয়া বন্ধ হচ্ছে। এবার পাথর মারার পরে কুরবানি, কুরবানি করার পরে মাথা নেড়ে করা। পাথর মারাতে এইটা বিচারের মাঠে আলো হিসাবে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরে আপনি কাবা ঘরে তওয়াফ করবেন, তারপরে সাফা মারোয়া সাই করবেন, তারপর মিনায় ফিরে আসবেন। বাকি 3 দিন মিনায় অবস্থান করতে হবে, জিকির আজকার করতে হবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা হজের আলোচনার শেষের দিকে এসে পুনরাবৃত্তি সংক্ষিপ্ত ভাবে, এহরাম বাঁধার জন্য নির্ধারিত কোনো সালাত নেই। পবিত্রতা অর্জন করা ভালো। যদি মনে করে আমি একটু গোসল করে নি, অজু করে নি, ভালো, গোসল করে নেবে, অজু করে নিবে, তারপরে বলবে কাপড় চোপড় পরে নিয়ে বসে থাকবে। সবাই যদি বিমানে লাব্বাইক বলে, আপনি লাব্বাইক বলবেন না, আপনি একাই থাকবেন। আপনি যখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে, আপনি বুঝতে পারবেন যে এখন জিদ্দায় বিমান নামতে যাচ্ছে, তখন আপনি বলবেন লাব্বাইক উমরাতান দিয়ে শুরু হবে। এরপর আপনি তওয়াফ শুরু করবেন, তওয়াফের পরে সাই, তারপরে মাথা চুল ছোট করা, এ হলো উমরা। আপনি 3 রাত তওয়াফ করতে থাকবেন। পরবর্তীতে তওয়াফ চলবে চলবে চলবে। এবার 8 তারিখ চলে আসলো, যুলহিজ্জার 8 তারিখ। যেখানে আছেন সেখানে গোসল টোসল করে পবিত্র হও, শরীরটা ভালো হও, ফুর্তি হও, ভালো। আপনি এবার লাব্বাইক হাজ্জাতান, হজের জন্য উপস্থিত। এই যে শুরু হয়ে গেল তালবিয়া। আপনি মিনায় আছেন, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সবাই চলে গেল, আপনি থাকবেন একাই। আমি পায়ে হেঁটে আরাফার মাঠে যাব, মানুষকে জিজ্ঞাসা করে যাব, আমি ফজরের আগে মিনা ত্যাগ করব না। তারপর আপনি চলে যান আরাফার মাঠে। আপনার জায়গা থাক আর না থাক কি আছে, পরে অত খাবেন না। আরাফার মাঠে গেলে খাওয়া পানি আর কত কি, মুখ বন্ধ রাখবেন, কম খেতে হবে, পেশাব পায়খানার ঝামেলা আছে। জোহর আসর একসাথে হবে, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। এরপরে হাত তুলে দোয়া চলবে, চলবে কান্না কাটি, যেখানে আপনার সুবিধা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুদ দুআ দুআ আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। খায়রু মা কুনতা আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া সকল নবীগণ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার মাঠ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা মিন মুসলিমিন আকসারা ইনতাকাল্লাহু আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, আর কোনদিন তত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় না। হোক না কেন সেটা লাইলাতুল কদর, হোক না কেন সেটা কোন এক জুমার দিন, বিশেষ দিন। পৃথিবীতে এমন কোন দিন সময় নেই যেদিন যে সময় মানুষ অত জাহান্নাম থেকে মুক্তি পায়। আরাফার মাঠে মানুষ যত জাহান্নাম থেকে মুক্তি পায়, উনি নিকটে হয়ে যান মানুষের। তারপর ইলাহি বিহিম আল মালায়েকা, ফেরেশতার সামনে অহংকার করে বলে, ফেরেশতা এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো না তারা কিভাবে বলে, তারা কি চায়, তারা যা চায় আমি তাই দিয়ে দিব। তারা তো বলছে লাব্বাইক
আল্লাহ পায়, একবার হাত তুলে দোয়া করতে থাকবেন, কান্নাকাটি, মানুষ খালি হয়ে যায় আরাফার মাঠ, আপনি যাবেন না, আর আপনার স্ত্রী যাবে না, জিজ্ঞাসা করে মুজদালিফায় চলে যাবেন হেঁটে, কষ্ট হোক। আপনার চেয়ে অচল মানুষ হেঁটে চলে যাচ্ছে, একাই সাহস করে, খালি অত ভয় করেন কেন, নিরাশ হন কেন? একজন লোক বলছে, একজন মহিলা নকল করছে যে আমার ভাই খালি কাঁদে, খালি কাঁদে, কেন? আমরা 4 বোন ওরা সাথে এসেছি। তখন আমরা বলছি, তুই এত কাঁদিস কেন রে? তোকে আমরা সাথে নিয়ে এসছি, তোর সাথে থাকবো, এই জন্য আমাদের আশাটা জায়েজ করার জন্য তোকে নিয়ে এসছি, তোকে কাঁধে করে তওয়াব করাবো। তুই কি মনে করিস তোকে কাঁধে করে তওয়াব করাবো, তোকে কাঁধে করে এই আরাফার মাঠে থাকবো? অত কাঁদছিস কেন? চুপ থাক, তুই ভয় করিস না আমাদের জন্য, তোকে নিয়ে এসছি সাথে আমাদের আশাটা জায়েজ করার জন্য। মাহরাম, অত চিন্তা করিস কেন? না বন্ধের সাহস, ও তো একাই খালি ভয় পায়, আমার 4 যেমন কোন দিকে যে কে হারাই, সেই নিয়ে দুশ্চিন্তা, সেটা দুশ্চিন্তা করতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, চলে আসলেন মুজদালিফায় সন্ধ্যার সময়, রাত 10টা বাজুক, 1টা বাজুক, ভোর হোক, আপনি মাগরিব আদায় করবেন, এশা আদায় করবেন, বেতের পড়বেন না, ফজরের সালাত আদায় করে পায়ে হাঁটতে থাকবেন, মিনাতে যাবেন, প্রথম জামরায় পাথর মারবেন, শেষ জামরায় পাথর মারবেন, প্রথম দ্বিতীয়ত নয়, শেষ জামরায় পাথর মেরে কুরবানি করতে যাবেন, কুরবানি করার পরে মাথা নেড়ে করবেন, তারপরে কাবা ঘর তওয়াব করবেন, তারপর সাই করবেন, তারপরে মিনায় ফিরে আসবেন যেখানে ব্যাকবুক জাহাজ। পরের দিন 3টে জায়গাতে পাথর মারবেন আল্লাহু আকবার বলে, পরের দিন 3টে জায়গাতে পাথর মারবেন আল্লাহু আকবার বলে। এখন চলে আসতে পারেন হজ শেষ, অথবা তার পরের দিনও 3টে জায়গাতে পাথর মারবেন, হজ শেষ। আল্লাহ রাসূল বলেছেন কাবা ঘর ত্যাগ করার সময় তওয়াব করে নেবেন, শেষ তওয়াব, তার নাম বিদায়ী তওয়াব। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ করার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ সবাই চলে যাওয়ার জন্য এসেছে, অল্প সময় হলো আল্লাহকে স্মরণ করার জন্য চেষ্টা করুন, আজ হোক আর কাল হোক আমাদেরকে যেতেই হবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, বিশেষভাবে নাসিরের আব্বা এবং আরো যারা এই মসজিদের সাথে অন্তরঙ্গভাবে জড়িত ছিল চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবর প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী